আসসালামু আলাইকুম। আমি আজকে খাসির মাংস বানাবো, সেই জন্য আমি এই যে মাংসটা নিয়ে নিলাম। তো মাংসটা আমি ধুয়ে বেছে রেডি করে নিচ্ছি। ভালো করে বেছে নিতে হয়। তো খাসির মাংস যেহেতু ছোট ছোট লোম টোম থাকে, তো সেই জন্য আমি ভালো করে ধুয়ে বেছে রেডি করে নিচ্ছি। তো এখন আমি এখানে মশলা দিব। আমি কি কি মশলা দিই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন, লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ। তো এখানে আমি পেঁপে বাটা দিয়ে দিব, পেঁপের খোসা বাটা দিয়ে দিব। তো এটা দিলে মাংসটা বহুত নরম অ্যান্ড সফট হয়ে আসে। তো সেই জন্য আমি পেঁপের খোসা বাটাটা দিয়ে দিলাম। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, এভাবে দিলে খুবই ভালো হয় বা টেস্টটা বহুত ভালো আসে। তো আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ দই, টক দই। তো ভালো করে মেখাতে হবে। আমার মিশ্রণ হয়ে গেল। তো এখানে আমি জিরে দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। এখানে ভালো করে এখন মাখাই নিব। তো এখানে কিছু আমি প্যাকেটের মশলাও দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্যে। তো দেখেন আমি ভালো করে মাখাই নিলাম। তো এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা বানাই নিব। তো এখানে দেখেন আমি যে এখানে পেঁয়াজ বেরেস্তা বানাই নিলাম। সবগুলা বেরেস্তা এখানে ভেজে তুলে নিচ্ছি। তো দিয়ে দিলাম এখানে। মাংসটা ভালো করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাখাতে হয়, তো সেই জন্য আমি মাখায় 1 ঘন্টা ম্যারিনেট করে রাখছি। তারপর আমি ওই একই কড়াইয়ে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তো ভালো করে কষাবো, লেড়ে চেড়ে নিব। এখানে যেহেতু আমি কোনো ধরনের পানি ইউজ করব না, চর্বিগুলা গলে একদম ভেসে উঠবে, তেল ছেড়ে আসবে। তো খেতে খুবই মজা লাগবো। তো সেজন্য এরকম করে আমি বানাই নিচ্ছি আজকে। মাঝে মাঝে এরকম করে বানাই। তো 4-5টা আমি আলু দিয়ে দিলাম। ভালো করে কষাই নিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে দিব, 5-10 মিনিট ঢেকে রাখবো। তো আমি যে ফিরে এখন পানি ছেড়ে আসছে, তো নিচে যাতে লেগে না যায়, তো বারবার আমি লেড়ে দিচ্ছি। রান্না তো সবাই জানে, সবাই পারে। তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কে আর রান্না না জানে, সবাই জানে। আমি তো ছোটো মোটো মানুষ একটা। তো সেই জন্য দেখালাম আমার রান্নাটা কেমন হয় বা কেমন হচ্ছে। তো আপনারা কেউ কিভাবে বানান জানাবেন। তো আমার রান্না অলমোস্ট রেডি হয়ে আছে। মাংসটা বহুত সফট হয়ে আসছে, আলুটাও নরম হয়ে আসছে। তো এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপর দিয়ে। আমার মাংসটা অলমোস্ট রেডি। আল্লাহ হাফেজ।